আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। অনেক ধন্যবাদ বাবুকে। যে কাজটা আমরা সবসময় করতে চাই, পরস্পর কী কাজ করছি জানা দরকার। আমরা অনেক সময় যে যেখানে থাকি প্রতিবেশীকে চিনি না, জানতে চাই না, এমনকি ছোটোদেরও বলি অনেক কিছু থেকে দূরে থাকতে, শুধুমাত্র নিজস্ব সামান্য কিছু কাজকে নিয়ে খুশি থাকি। তা নয়, সাহিত্য যে অনেক বড় ব্যাপার। আমরা যত বেশি অন্যের সঙ্গে সৈকত্য গড়ে তুলতে পারব, যত বেশি সম্ভব সমাজের হিতের সঙ্গে যুক্ত থাকতে পারব, ততই কিন্তু সাহিত্য বিশেষ হবে। সেই কারণেই যখন সুযোগ পাওয়া যাবে খোলামেলা কথার মধ্য দিয়ে নিজেদের কাজের কথা আমরা নিজেরাই করব এবং অন্যের কথা অবশ্যই বলব। শিল্পাঞ্চল এত হয়নি, সমস্ত আলোকচিত্র লেখকের দ্বারা গৃহীত এবং প্রতিটি আলোকচিত্র কালার ফটোগ্রাফিতে মানে রঙিন আলোকচিত্রমালায় প্রকাশিত হয়েছে। আপনারা যে কেউ এখন আমার কাছ থেকে বইটি দেখে নিতে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন। বইটি ফ্লিপকার্ট থেকে একটু পাওয়া যাবে। আপনাদের সকলের প্রীতি এবং শুভেচ্ছায় আমার মতো একজন অখ্যাত লেখক এবং সাধারণ লেখক 10টি বই লিখে ধরলাম, এটা আপনাদের কাছে আমি বারবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। আশা করি আরও অনেক কথাবার্তা গবেষণা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলেছেন। তবে বাসুদেবদা যেতে যেতে একটি কথা বললেন, আমার খুব ভালো লাগলো। কথাটা হলো আমার কথা বলবো, কেন বলবো না? আপনারে বড় বড় বলে বড় সেই নয়, এই কথাটা মনে হয় এখন প্রযোজ্য নয়, কারণ আমার কথা তো কেউ বলে না। আমি যে কি করেছি কি না করেছি, গবেষণার 10টা বই 15টা বই বের করেছি, এগুলো তো আপনারা কেউ জানেন না। তো কাউকে তো বলতে হবে। কেউ যদি না বলে তখন আমার কথা তো আমাকেই বলতে হবে। সুতরাং আমার মনে হয় চিন্তা ভাবনাটা একটু বদলাতে হবে। এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। এমনভাবে সেই কাজগুলো সম্পর্কে জানতে পারি বা জানতে পারছি না। তো একটা বিষয়ে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা গ্রুপ এসে যাচ্ছে। আমি আমার লোককে বলবো, আমি আমার লোককে ডাকবো, আমি আমার লোককে ইনভাইট করবো। এইরকম যদি অবস্থা হয় তাহলে হবে না। দায়িত্ব করাটা যে মানে সেই মানেটাই তো আমরা চিন্তা ভাবনা করি। আমার কথা যে পছন্দ করে একটা বললে যে বাংলা ভাষা বোঝায় আর যেটা টিকে রাখা যাবে না, এরকম আশঙ্কাও নেই। অনেকেই বলছে, আপনারা হয়তো একটু জানেন এই বইমেলা হয়ে গেল, কলকাতাতে বইমেলা হয়ে গেল। তারাপদ হালদার পাণ্ডুলিপি তারা অনেক পরিশ্রম করে উদ্ধার করেছেন এবং অনেক কষ্ট করে অনেক ব্যয় করে এই বইটি। স্যার নমস্কার। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল জেলা গ্রন্থাগারে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কি বিষয়ে আপনাদের এই অনুষ্ঠান হলো, যদি জনগণকে একটু জানান। আমি বাসুদেব মণ্ডল, একজন প্রকাশক। আজকে যে বইটি প্রকাশিত হলো ব্যক্তি ও ব্যক্তিত্ব, পশ্চিম বর্ধমান জেলা, এই বইটির প্রকাশনা সূত্রে আজকে জেলা গ্রন্থাগারে আমরা এই সাহিত্যের সমাবেশ করেছি। এখানে বহু মানুষ এসেছেন, বিভিন্ন স্তরের মানুষ এসেছেন, তারা এই বইটি নিয়ে আলোচনা করেছেন। আমাদের একজন বন্ধু প্রকাশক তারাপদ হাজরা, তিনি অকালপ্রাপ্ত হয়েছেন। তিনি এই কাজটা শুরু করেছিলেন। তার পাণ্ডুলিপিগুলি তার প্রয়াণের পরে অমর চট্টোপাধ্যায়, সচিনন্দন পাল, বিকাশ রায় সংগ্রহ করে এটি প্রকাশের ব্যবস্থা করেছেন। আমি অন্যতম প্রকাশক হিসেবে সহযোগিতা করেছি এবং আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমরা সবাই মিলে পরিশ্রম করেছি। আমরা চাইছি যে আমাদের শিল্পাঞ্চলের যারা প্রয়াত হয়েছেন তাদের সম্পর্কে বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে কারা আমাদের এলাকায় কীরকম কাজ করছেন, কতজন ব্যক্তিত্ব ছিল এখানে। আমরা এই উদ্দেশ্যেই এই কাজটা করা। এর প্রধান উদ্যোক্তা পরিকল্পনাকারী তারাপদ হাজরা খুব দুর্ভাগ্যজনকভাবে তারাপদ হাজরা
আকস্মিক প্রয়াত হল। এই বই তারই হাত দিয়ে প্রকাশিত হওয়ার কথা ছিল। উনি ক্লাস 9 থেকে ডেকোরেটিংয়ের লেবার হিসেবে কাজ করেন। 11-12 টিডিবিতে ভর্তি হন সায়েন্স নিয়ে। সেখানে মন্দারমণি একজন বড় অফিসার কলিয়ারির, তিনি উনাকে একটি ডেকোরেটিংয়ের কাজের বরাদ দেন এবং অ্যাডভান্স টাকা দিয়েছিলেন। সেই থেকে তারাবলদার জীবনযাত্রা শুরু ডেকোরেটরের মালিক হিসাবে। উনি স্নাতক ডিগ্রি পাওয়ার পরে নিজে একটি বইয়ের ছাপাখানা এবং বইয়ের দোকান করেন। বালিজুড়ি গ্রামের ছেলে। বালিজুড়ি আর গোগলা, যেখানে তারাপদর জন্ম, একটা নদী আছে, টুমুনি নদী, সেই নদীর ওপারে এই গোগলা। ফলে তারাপদ আমার ভাতৃপ্রতিম বন্ধু, ভালোবাসার মানুষ। কিন্তু এই কাজটা ভেবে থাকবে না, কাজটা চলবে। কারণ আজকে আমি প্রয়াত হলে হয়তো আমাকে নিয়েও লেখা হবে, আরেকজন প্রয়াত হলে একজনের লেখা হবে। জননায়ক আছেন, এইভাবে আমরা যে কিছু মানুষের নিজস্ব ভাবনা, কিছু মানুষের অন্যের ভাবনাকে পাঠকের কাছ পর্যন্ত যত্ন করে পৌঁছে দেওয়ার পরিশ্রম, এইগুলি সমবেত হয়ে একটি অনুষ্ঠান ঘটে। মানে যারা করছে, যেটা জয়া দিদি বলে গেলেন, আমাদের যারা করছে তারা করছে, বই নিচ্ছে কিন্তু পাঠক কজন। তো এই যে মাঝে মাঝে যে মেলামেশার সুযোগটা, বৃহত্তর প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গা থেকে যারা সাহিত্য নিয়ে চর্চা করেন বা অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করেন, এইভাবে একসঙ্গে মিলিত হওয়ার প্রয়োজনটা খুব বেশি। আপনার সাথে জানি খুঁজে পায় আজ দিনেরা, কথা শুনে নিচ্ছ, চিরকাল ছিলেন, চিরকাল আছো মন অন্তরে। ফুলগুলো হাত কাটা ধান গাছের মতো উপর থেকে খাড়া, ছেঁড়া ছেঁড়া জিন্স আর বুকের কাছে তীরবৃত্ত লাল হৃদয়। সব যাবি না, গাছ পুঁততে যাবি নাই? ই বাবা কোথায় লো? শালগুড়ার মাঠে না, আজকে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ কি লো? জনে জনে একটা করে গাছ পুঁততে হবে। এ বাবা ভেলে বলছে গাছ পুঁতা কি আমাদের কাজ বটে? গাছ পুতুকা মরক দুইটা ছেলেগুলা না। চাতক বৃষ্টি আয় নেমে আয় ধরার পরে, পাঞ্চাঙ্গন করে উচ্চাটন আয় নেমে আয় বাচুক বরণ হে প্রভাকর, আলোর আকর তোমার দীপ্তি করি নমস্কার।